কলমি শাক কীভাবে রান্না করলে সবথেকে বেশি মজার হবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে সেই রেসিপিটাই আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে কলমি শাকের খুবই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে কলমি শাক নিয়েছি, আর কলমি শাকগুলো কিন্তু আমি কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে এভাবে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। আর এই তো আমার কলমি শাকগুলো একদমই কাটা হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করবেন। তো এ পর্যায়ে আমি এখানে একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি, আর তেলে আমি 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা এভাবে কেটে নিলাম। তারপর আমি নিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো সব কিছু আমি কিন্তু খুব ভালোভাবে এভাবে একটু ভেজে নিব। আর এটা হচ্ছে ফোড়ন দিচ্ছি, আমি কিন্তু আজ কলমি শাকটা কাঁচা ফোড়ন দিব, আর এই কাঁচা ফোড়নেই কিন্তু কলমি শাকটা অসম্ভব মজার হবে। তারপর আমি এখানে কাঁচামরিচ ফালি অ্যাড করেছি, তারপর একটা ছোট্ট সাইজের আলু এই যে গোল গোল করে কেটে নিয়েছি, একটা গাজরের অর্ধেকটা কেটে নিয়েছি। আর এই তো সমস্ত কিছু আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আমি এখানে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 2 মিনিটের জন্য এগুলো একটু কষিয়ে নিলাম। তারপর ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখুন পানিটা একদমই শুকিয়ে এসেছে। আর এর ভিতরে এখন অ্যাড করে দিচ্ছি সেই কেটে রাখা কলমি শাক। আর এই তো দেখুন কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি, খুবই সবুজ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি লবণ দিয়েছি। সবসময় শাকে কিন্তু লবণের পরিমাণটা কম দিতে হয়, তো আমি অল্প পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। নেক্সট টাইম আমি দেখে নিব যে লবণটা আসলে লাগবে কিনা, যদি লাগে তাহলে আরও কিছুটা লবণ অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। তারপরে যে ঢাকনাটা তুলে নিচ্ছি, আমার কলমি শাকের কালারটা কিন্তু একদমই সবুজ আছে। তা এর ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। আর কলমি শাকে যদি এভাবে একটা টমেটো কুচি দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা হয় অপূর্ব, আর খাওয়ার রুচিটাও কিন্তু বেড়ে যায়। এই কলমি শাকটা যেমন কালারফুল দেখতে, তেমনি খাইতেও কিন্তু অসম্ভব মজার হয়, খুবই টেস্টি হয়। এটা কিন্তু ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। কলমি শাকটা ভাজতে ভাজতে যখন দেখবেন যে নিচের থেকে তেল উঠে এসেছে, তাহলে বুঝে নেবেন যে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশনের জন্য তুলে নিলাম। এই যে দেখুন অসম্ভব মজার একটা কালার এসে গেছে, একদম সবুজ সবুজে আসছে, তার ভিতরে যে লাল সাদার একটা কম্বিনেশন, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এটা দেখতে, তেমনি খাইতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।